ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার আওয়ার টার্গেট। বন্ধুরা, আজকে আমি করতে যাচ্ছি যে প্যাসিভ ভয়েসের WH পার্ট মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যারা আমার আগের ভিডিওটা দেখোনি তো প্লেলিস্টে গিয়ে দেখে নিবে। আমার সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমার যে এছাড়া আগের অনেক ভিডিও আছে, তোমরা ওগুলো দেখতে পারো। যেটা এখন নতুন ভার্সনে যেগুলো হচ্ছে এখন এগুলো দেখো। এইটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ WH-এর ইন্টারোগেটিভ অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের শুরুতে WH থাকবে। WH মানে কি? হু, হুম, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুস, এইগুলো দিয়ে যখন সেন্টেন্স তৈরি হবে এগুলো বলে WH সেন্টেন্স। এখন দেখো এখানে বলি, এখানে বলছে নাম্বার 1, হোয়েন ডাজ হি ড্রিঙ্ক মিল্ক। হোয়েন ডাজ হি ড্রিঙ্ক মিল্ক মানে সে কখন দুধ পান করে। দেখো এটা আমি প্রথমে যেটা আমার আগের যে ভিডিওগুলি যে পাঠিয়েছিলাম প্লেলিস্টে তোমরা দেখে নিবে। ওখানে বলে দিছি যে প্যাসিভ ভয়েসের মেন হচ্ছে বি ভার্ব, প্রেজেন্ট টেন্সে হচ্ছে এম ইজ আর। এখানে হচ্ছে বি ভার্ব হচ্ছে এম ইজ আর। এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, আর পাস্ট টেন্সে হচ্ছে ওয়াজ আর ওয়ার। তাহলে এই তোমার তারপরে আরেকটা নিয়ম হচ্ছে যে এর আগে আমি বলছিলাম যে ভার্বের V3 ফর্ম, প্যাসিভ ভয়েস করতে গেলে ভার্বের V3 ফর্ম। V3 ফর্মটা কি? V3 ফর্ম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ মনে করো গো ভার্ব, গো মনে কি V1, ওয়েন্ট হচ্ছে গো, ওয়েন্ট গন, গনটা হচ্ছে V3 আর V2 হচ্ছে ওয়েন্ট। তাহলে V1, V2, V3। তারপরে দেখো তাহলে ভিডিওটা শুরু থেকে কিন্তু শেষ অবধি দেখবে। এই কোশ্চেনগুলি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা, PSC, SSC বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষাতে এই প্যাসিভ ভয়েসের এই কোশ্চেনগুলি কিন্তু তোমার থাকে, অর্থাৎ WH-এ যেগুলো প্যাসিভ ভয়েস থাকে। দেখো হোয়েন ডাজ হি ড্রিঙ্ক মিল্ক, এখানে এই মিলটা কিন্তু এখানে অবজেক্ট আর হিটা কিন্তু এখানে সাবজেক্ট, মানে সে কখন দুধ খায় বা দুধ পান করে। দেখো এখানে যখন WH থাকবে তো হুয়ের ক্ষেত্রে চেঞ্জ হয়। হুয়ের ক্ষেত্রে যেমন বাই হুম বসে, এখানে হোয়েন আসে, তাহলে হোয়েনে কোনো কিন্তু পরিবর্তন হবে না, হোয়েন হোয়েনই লিখবে। তারপরে এখানে ডাসটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাকে প্যাসিভ ভয়েসে কী বলছি? বি ভার্ব আনতে হবে। তাহলে যেহেতু এখানে অবজেক্ট হচ্ছে মিল সিঙ্গুলার, তাহলে ইজ বসবে। হোয়েন ইজ, হোয়েন যেহেতু এখানে দেখো এখানে আসে ভার্ব আসে, হোয়েনের পরে ভার্ব আসে অক্সিলারি, তাহলে হোয়েনের পরে ইজ হচ্ছে বি ভার্ব নিয়ে আসলাম, তারপরে ওই মিল্ক নিয়ে আসলাম। হোয়েন ইজ মিল্ক, মিল্কটা এখানে কিন্তু অবজেক্ট। তারপরে এই যে মেন ভার্ব আছে, মেন ভার্বের V3 ফর্ম অর্থাৎ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, DRUNK ড্রাঙ্ক। তারপরে বাই বসবে প্রিপোজিশন, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসবে। এখানে আছে হিটা হচ্ছে এখানে সাবজেক্ট, হি এর অবজেক্টিভ ফর্মে হি হবে হিম। কি লিখলাম? হোয়েন ইজ মিল্ক ড্রাঙ্ক বাই হিম, সে কখন দুধ পান করে। তাহলে হোয়েন ইজ মিল্ক ড্রাঙ্ক অর্থাৎ কখন দুধ পান করা হয় সে কর্তৃক বা তাহার দ্বারা, এই ধরনের মিনিং হবে। তারপরে দেখো হুইচ পেন ডু ইউ লাইক, মানে কোন কলমটা তুমি পছন্দ করো। তাহলে কী হবে? হোয়েন এ হুইচ পেন, পেনটা এখানে নাউন আছে, নাউন এখানে থাকবেই। এখানে দেখো ডুটা কী ভার্ব, ডুটা হচ্ছে এই দেখো ইউটা হচ্ছে মেন ভার্ব
আর এখানে ডুটা হচ্ছে অক্সিলারি, এখানে দেখো ডিংটা হচ্ছে মেন ভার্ব আর ডাসটা হচ্ছে অক্সিলারি। আমাকে আনতে হবে বি ভার্ব। তাহলে হোয়েন হুইজ পেন ইজ আনবো, তারপরে এখানে অবজেক্ট, তারপরে কী হবে লাইকড হবে, এই বি ভার্বের পরে V3 ভার্ব হবে, ফর্ম হবে। হুইজ পেন ইজ লাইকড, তারপরে হবে বাই ইউ, হুইজ পেন ইজ লাইকড বাই ইউ। তারপরে দেখো হোয়াই ডাজ হি বাই এ কার, হোয়াই ডাজ হি বাই এ কার, সে কেন একটি গাড়ি কেনে। তাহলে এর আমার কন্টিনিউয়াসের যে ভিডিও আছে ওটা দেখবে যে প্যাসিভ ভয়েস আমরা কেন করি। প্যাসিভ ভয়েস অবজেক্টের ওপর দৌড় হয়, যেমন সাবজেক্টে যেমন অ্যাক্টিভে কী হয়, আমরা সাবজেক্টের উপর জোর দিই, মানে যে কাজটা করবে তাকে দিয়ে সব হয়। আমি বাজারে যাই, আই গো টু মার্কেট, আমি কলমটি কিনি, আই বাই দ্য পেন। প্যাসিভ করব তখন হবে কলমটি কেনা হয় আমার দ্বারা, কলমটি কেনা হয়, দ্য পেন ইজ বট বাই মি। কিন্তু এই ক্ষেত্রে কী হবে, সেটা হোয়াই এ কার আছে, তাহলে ইজ হবে, যেহেতু এগুলো সব প্রেজেন্ট টেন্সে। হোয়াই ইজ এ কার, তারপরে হোয়াই ইজ এ কার বাই হবে বট, হোয়াই ইজ এ কার বট বাই কী হবে, হি আছে, হিম হবে। হোয়াই ডাজ হি বাই এ কার, হোয়াই ইজ এ প্যাসিভ, এটা আছে অবজেক্ট, এ কার, তারপরে কি হচ্ছে এটার বট হইলো, এই মেন ভার্বের পিপি হইলো, এটা হচ্ছে V3 ফর্ম, বাই, এই যে বাই হচ্ছে প্রিপোজিশন, তারপর হিয়ের অবজেক্ট হবে হিম। 4 নম্বরটা দেখো, আমি এছাড়া এটা শেষ করার পর আমি তোমাদের জন্য এক্সারসাইজ দিব। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি এক্সারসাইজগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা আমাকে উত্তরগুলো কমেন্টস করে জানাবে। কোথাও যদি ভুল হয়ে থাকে, তোমরা যদি ভুল করো, যারা পারো তাদের কথা আমি বলছি না, যারা পারো না, যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টস করবে, আমি কমেন্টসে করে উত্তর দিয়ে দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটু কষ্ট করে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব যখন যারা এখানে নতুন এসেছো, ভিডিওটা প্রথম দেখছো, তারা কিন্তু প্রথমে সাবস্ক্রাইব করে নিবে। আর আমার চ্যানেলটা এখানে বলে দিই, কেরিয়ার, CAREER, কেরিয়ার, আওয়ার টার্গেট, TARGET, এটা হচ্ছে আমার চ্যানেলটার নাম। এই চ্যানেলে ভিজিট করে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিবে এবং বেল ঘন্টাটা এখানে বাজিয়ে দিবে, অর্থাৎ নোটিফিকেশন তাহলে তোমাদের কাছে যাবে। হোয়াই ডু ইউ ডু ইট, তুমি ইহা কেন করো, কেন অর্থাৎ কীভাবে করো। হোয়াই ডু ইউ ডু ইট, এখানে তো ইটটা হচ্ছে এখানে অবজেক্ট, এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কী হবে, হোয়াই ইজ ইট, তারপর হবে ডান বাই ইউ, হোয়াই ইজ ইট ডান বাই ইউ। তারপরেরটা দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। ইংরাজির প্যাসিভ ভয়েসের এগুলো হচ্ছে মেন স্ট্রাকচার, মেন সেন্টেন্স, এগুলো যদি ভালো করে শেখো তোমাদের প্যাসিভ ভয়েস যত কঠিনই হোক তোমাদের আটকাবে না। আরও যে অন্যান্য প্যাসিভ আছে ওগুলো তোমার এক জলের মতো, এইগুলো শুরুর থেকে যদি এইগুলো দেখতে পারো তাহলে তোমাদের প্যাসিভ ভয়েসে কোনো সমস্যা হবে না। যেমন ইম্পারেটিভের ক্ষেত্রে আছে, যেমন ডু ইট, লেট ইট বি ডান, ডু ইট অ্যাট ওয়ান্স, তাহলে কী হবে, লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স। এইগুলো পারবে, এগুলো তো যখন বলে দিব তখন তোমরা এগুলো পারবে। তারপরে দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তাহলে কী হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, কী বললাম, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে আমার যে সমস্ত এখন আমি দিব তোমরা কিন্তু বাড়িতে
খুব ভালোভাবে প্র্যাকটিস করবে প্যাসিভ ভয়েসগুলো। দেখো, হোয়ার আর ইউ কিপিং দ্য পেন, হোয়ার আর ইউ কিপিং দ্য পেন। নাম্বার 3, হোয়াট আর ইউ ডুইং হেয়ার। নাম্বার 3, হোয়াই ইজ হি ক্লিন হিজ রুম। নাম্বার 4, 5, হুইচ কার ইজ হি বাইং। Number 6, how are they doing the sums? Are you reading English? Are you reading English? English is being read by you? Who are you? Is not Lota seeing the birds who are playing football? By whom is football is being played? Where are you keeping your money? Number 11, when are you building a house? When are you building a house? Number 12, how is the boy drawing the picture? তাহলে দেখো বন্ধুরা, আবার আমি এগুলো বলছি। Who is doing it? Number 2, why are you keeping the pen? What are you doing here? Why is he cleaning his room? Which car is he buying? How are they doing the sums? How are the sums being done by them? Are they reading English? Is not Lota seeing the birds? Is the birds is not being seen by Lota? Who are playing football? By whom English is being played? Where are you keeping your money? When are you building a house? When is a house is being built by you? How is the boy drawing the picture? তাহলে how is the picture is being drawn by the boy? তাহলে এইগুলো তোমরা বাড়ি থেকে যদি কোনো কনফিউশন হয় কমেন্টস করবে, আমি কিন্তু এগুলো সব উত্তর দিয়ে দিব। আর তোমরা প্রথমে কিন্তু সাবস্ক্রাইব করে নিবে। থ্যাংক ইউ নেক্সট ভিডিওর জন্য।